বছরের শুরুতে আমরা কোথায় গিয়েছিলাম, কি করেছি সম্পূর্ণ ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসায়। এই যে আমরা রেডি হয়ে গেছি, রেডি হয়ে বের হয়ে যাচ্ছি ঘুরতে যাওয়ার জন্যে। তো আমরা কোথায় যাচ্ছি সম্পূর্ণ ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। যাই হোক, বলেই দেই আপনাদেরকে এত না ঘুরিয়ে। আমরা যাচ্ছি মিনি কক্সবাজার। এইটা কোনাপাড়ার একটা এরিয়াতে পড়ে জায়গাটা। তো এই জায়গাটাতে আমরা এর আগে গিয়েছিলাম। তো এখন আবার যাই। এই নিয়ে ২ বার হইছে। তো যাইসা প্রত্যেক সময় কোথাও বের হইতে না গেলে একটা খেলনা হাতে নিতেই হবে। তো ও একটা খেলনা নিয়ে নিল। আমরা বের হয়ে গেছি। এটা হচ্ছে আমাদের বাসার সামনে যে রোডটা, এই রোডটা দিয়ে একটু সামনে হাঁটতেছি। তো হাইটে আসলে ওইদিকে গাড়ি ছিল না, এদিকে একটা গাড়ি পেয়েছি। তো মিম গাড়িতে বসছে। আসলে আমি একটু বিকাশ থেকে টাকা উঠাচ্ছি, কারণ যেহেতু একটা জায়গায় যাব, সেই জায়গায় তো অবশ্য টাকা পয়সা লাগবে। তো আমি টাকা উঠাচ্ছি। আমরা আবার এই অটো দিয়ে যাব আমার শাশুড়ির ওখানে। তো উনি মুরব্বী মানুষ, উনি ওরকম কোথাও ঘুরতে যাওয়া যায় না। তো আমাদের সাথে নিয়ে নিলাম। তো আমরা যাইতেছি। আসলে আমাদের বাসা থেকে ওরকম খুব বেশি দূরে না, কাছে। তো এই তো আমরা কাছাকাছি চলে এসেছি অলরেডি। এই তো চলে এসেছি। তো দেখেন বিভিন্ন রাইড আছে এখানে, অনেক বাচ্চারা, অনেক মানুষ। ওই দিনটাতে অনেক মানুষ ছিল, যেহেতু বছরের প্রথম দিন। তো যাইছে এটাতে ওঠার জন্য অনেক বেশি বায়না করতেছিল। তো আমি ভাবলাম যে ওকে তুলি, কিন্তু ও তো একা বসতে পারবে না, সেজন্য মিমকে বললাম। তো মিম বলতেছে না, আমিও বসবো না। তো আমি ভাবলাম যে না, আমি একে তো একা ছাড়া যাবে না, সেজন্য আমি উঠে গেলাম। তো এই রাইডগুলো 50 টাকা করে, ওরকম খারাপও না, আহামরি ভালোই। যেহেতু মেলার পরিবেশের সাথে ঠিক আছে, মানানসই। এখানে বিভিন্ন রাইড ছিল। তো আসলে এই জায়গাটার নাম মিনি কক্সবাজার রাখছে কেন, আমি সেটা ভাবতে আসলে চলে যাচ্ছে। তো সামনে গিয়ে দেখলাম যে ওই সামনে একটা লেকের মতো আছে, তো সেজন্যই মিনি কক্সবাজার। তো এখানে বিভিন্ন রাইড ছিল, অনেক বাচ্চা ছিল। আসলে পরিবেশটা অনেক বেশি ভালোই ছিল, ভালো লাগতেছিল, কারণ অনেক বেশি মানুষ ছিল। আর কারণ যেহেতু বছরের প্রথম দিন, তো সবাই ঘুরতে বের হয়েছে। তো ওই দিন আবার অনেক বেশি ঠান্ডা ছিল, কারণ ওই দিন রোদ ছিল না। তো আমরা গিয়ে পৌঁছাইতে প্রায় ৫টা, ৪:৩০-৫টা বেজে গেছে। সন্ধ্যা মানে বিকেল সন্ধ্যা হয়ে গেছে প্রায়। তো আমরা ওই যে পিছনে দেখতেছি না, এগুলো হচ্ছে লেকের মতো একটা জায়গা। তো এই জায়গাটা এই জন্যেই হয়তো বা মিনি কক্সবাজার রেখেছে। তো আমি ওনাকে দেখে বলতেছিলাম যে এখন এখানে অনেক ঠান্ডা নেই। আসলে এটা মজা ছলে বলতেছি, অনেক বেশি ঠান্ডা ছিল। ওনাকে দেখে মনে হয় না যে ঠান্ডা আছে। তো যাই হোক, আমরা একটা জায়গায় আসলাম, বসছি। তো এইখানে যে ফাস্ট ফুড আইটেমগুলা একদমই বাজে, একদমই জঘন্য। আপনারা যদি এই এরিয়াতে যান, এই ফাস্ট ফুডগুলা এগুলা খাবেন না কেউ, কারণ ফাস্ট ফুড আইটেমগুলা এখানে অনেক বেশি বাজে। হ্যাঁ, তো আমরা চিকেন ফ্রাই অর্ডার করছিল ওই। তো কিন্তু এগুলা ভালো হয় নাই। পরে ফুচকা অর্ডার করছে, দেন হয়েছে এগুলা ফুচকাটা অনেক বেশি টেস্টি ছিল। কিন্তু আপনারা ফাস্ট ফুডগুলা অর্ডার করবেন না কখনো এখানে আসলে। তো আমরা এখানে খাওয়া দাওয়া করার জন্য বসছি, নাস্তা করার জন্য বসছি। তো আসলে যে ইয়েগুলো ক্যাবিনেটগুলো দেখতেছেন, এগুলাতে বেসিক্যালি বসে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডরা। আর আমরা যেহেতু ফ্যামিলি, তো তারপরেও মিম বলতেছে খোলামেলা জায়গায় বসা যায় না, এখানে বসে খাবো। তো দেখেন আমার মেয়ে আমার মুখ পৌঁছে দিচ্ছে, টিস্যু নিচ্ছে। ও অনেক বেশি দুষ্টামি করে ইদানিং। কেন, ও একটা জায়গায় খুব বসে থাকতে পারে না। তো যাই হোক, আমরা ওখানে নাস্তা করার পর আরেকটা এরিয়াতে আসলাম। তো এখানে মিমকে কয়েকটা ছবি তুলে দিলাম। তো ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাইকে আমার ভালোবাসা সালাম। আসসালামু আলাইকুম।